আজ বানাচ্ছি একদম বাঙালি স্টাইলে মুচমুচিয়া পমফ্রেট ফ্রাই, যেটা বাইরে থেকে মুচমুচে আর ভেতরে কিন্তু একদম জুসি। তো চলো দেখে নিই এই পমফ্রেট ফ্রাই বানানোর জন্য কি লাগছে। তো দেখো, প্রথমে আমি নিয়ে নিয়েছি বেশ কয়েকটা পমফ্রেট মাছ। এরপর মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর আমি মাছের ওপরটা এইভাবে একটুখানি চিড় লাগিয়ে নেব। এইভাবে করলে তাহলে মাছের মধ্যে মশলাটা ভালো মতন ঢুকে যাবে আর মাছটা খেতেও ভীষণ ভালো লাগবে। তো এই যে দেখো, আমি সব কটা মাছগুলোকে এইভাবে কাটিং করে নিয়েছি। আর হ্যাঁ, প্রথমেই বলি, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলে যেও না কিন্তু। তো এই যে দেখো, আমার সব কটা মাছ কাটা হয়ে গেছে। সব কটা মাছ কাটা হয়ে গেলে এরপর আমি একটা মশলা বানাবো। মশলার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা শুকনো লঙ্কা। আমি না শুকনো লঙ্কাটা আগে ভেজাতে ভুলে গেছিলাম। তোমরা যখন বানাবে শুকনো লঙ্কা আগে ভিজিয়ে নেবে, তাহলে পেস্ট করতে সুবিধা হবে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি একটা পুরো গোটা রসুন, আর ওর মধ্যে দিয়ে দিয়েছি আদা, আর এখানে দিয়ে দিয়েছি আমি 1.5 চামচের মতন গোটা ধনে, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন গোটা জিরে। এরপর আমি এই সব কিছুকে একদম একটু শুকনো শুকনো মতন করে পেস্ট করে নিতে হবে। তো এই যে দেখো, মশলাটা বানানো হয়ে গেছে। মশলাটা বানানো হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন একটু লবণ। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা তেল। তো এখানে প্রায় 4 থেকে 5 চামচের মতন আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা দেওয়া হয়ে গেলে এরপর মশলাটার সাথে ভালো করে সবকিছুকে একটু মিশিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে মেশানো হয়ে গেলে এরপর যে মাছগুলো ছিল সেই মাছগুলোর মধ্যে এরপর মশলাটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। তো এখানে প্রথমে আমি সব মাছগুলোর মধ্যে মশলাটাকে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। সব মাছগুলো ভালো করে মাখানো হয়ে গেলে এরপর আমি 4-5 মিনিটের মতন মাছটাকে আমি একটু রেস্টে রাখবো। 4-5 মিনিট মতন রেস্টে রাখার পর এরপর আমি এখানে একটা তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়ার মধ্যে এরপর অল্প তেল দেবো। তারপর তেলটা যখন গরম হবে তখন আমি মাছগুলোকে এইভাবে তাওয়ার মধ্যে দিয়ে দেবো। এরপর মিডিয়াম টু হাই ফ্লেমে এইগুলোকে ভেজে নিতে হবে। আর এই সময় আমি দিয়ে দেবো ওপর থেকে কয়েকটা কারি পাতা। তারপর যখন একটা সাইড একটু ফ্রাই হয়ে যাবে তারপর আমি মাছটাকে উল্টিয়ে দিয়ে মাছের অপর সাইডটাও একটু ফ্রাই করে নেবো। আর এই সময় মাছের যে সাইডটা ফ্রাই হয়ে গেছে সেই সাইডে আমি আরেকটু মশলা লাগিয়ে দেবো। মশলা লাগিয়ে দিয়ে এরপর এরকম ভাবে মানে 2-1 বারের মতন উল্টে পাল্টে ভালো করে একটু ফ্রাই করে নেবে, তাহলে এটা খেতেও ভীষণ ভালো লাগবে। তো এই যে দেখো, আমার সব কটা মাছই ভালো মতন ফ্রাই হয়ে গেছে। আর এইভাবে আমি আর যে মাছগুলো ছিল সেই সব মাছগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি। এরপর আমি মাছটাকে নামিয়ে নেব। তো এই যে আমাদের পমফ্রেট ফ্রাই একদম রেডি। রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করো, ভালো লাগলে লাইক কমেন্ট করো। আজকের মতন টাটা।